বাংলাদেশি নাগরিকদের জন্য থাই দূতাবাস সম্প্রতি ই-ভিসা ব্যবস্থা চালু করে, যাতে তারা সহজে এবং দ্রুত থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসা পেতে পারেন। তবে নতুন এই সিস্টেমে পেমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। থাই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ই-ভিসা প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে মাত্র 10 দিনের মধ্যে ভিসা পাওয়া সম্ভব হবে। তবে বাস্তবে সিস্টেমে কিছু সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে পেমেন্ট প্রসেসিং নিয়ে অভিযোগ ওঠে। পেমেন্টের জন্য ব্যাংকিং গেটওয়ে হিসেবে শ্রীলঙ্কার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসিকে নির্ধারণ করা হয়, যেখানে আবেদনের পর মাত্র 3 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হয়। তবে দিনের নির্ধারিত 400টি ভিসা আবেদনের সীমাবদ্ধতা থাকায় প্রতিদিন কয়েক হাজার আবেদন জমা পড়লেও অনেকে শেষ পর্যন্ত পেমেন্ট ব্যর্থ হচ্ছেন। আগে যেখানে বাংলাদেশি নাগরিকরা থাই স্টিকার ভিসা পেতে অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট জমা দিতেন, সেখানে এখন লাইনে আবেদন এবং পেমেন্টের সমস্যার কারণে ভিসা প্রাপ্তির অনেকের জন্য সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এদিকে থাই দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অবগত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থাই কর্তৃপক্ষের সাথে এ সমস্যা সমাধানের জন্য কাজ করে চলছে। তারা জানান, প্রক্রিয়াত ত্বরান্বিত এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে ভ্রমণ প্রত্যাশীরা থাই ভিসা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। তবে থাই কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।